আজকে সকালবেলায় আমার আর আমার হাজবেন্ডের ডিভোর্স হয়েছে। আর বিকাল পর্যন্ত আমি শুনতে পাই আমার হাজবেন্ডের বিয়ে হয়েছে তার এক্সের সাথে। তার এক্সের বাড়ি আর আমার হাজবেন্ডের বাড়ি পাশাপাশি। কিছুদিন পরেই জানতে পারলাম আমার ডিভোর্সের আগেই তাদেরকে বিয়ে দিয়েছিল তারই বড় বোন। কথাটা শোনার পর আমার গা হাত পা একদমই কাঁপতেছিল। আমার কি করা উচিত আমি সেটা বুঝতে পারতেছিলাম না, একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এমনিতেও আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, অনেকদিন থেকেই অসুস্থ ছিলাম। আমার অবস্থা দেখে আমার ফ্যামিলির লোকজন ডাক্তার ডেকে আনলো। ডাক্তার এসে আমাকে স্যালাইন দিল। স্যালাইন হাতে নিয়েই রাত 1টার দিকে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকেই দেখি তার এক্স আমার বেনারসি শাড়ি, চুড়ি, গয়না সবকিছু পরে লাল টুকটুকে বউ সেজে বসে আছে। আমার এক্স হাজবেন্ডের মন আজকে অনেক খুশি, কারণ বউটা যেমন সুন্দরী তার মধ্যে আজকে তাদের বিয়ে। একটার পর এক ছবি আপলোড দিয়েই যাচ্ছে ফেসবুকে। আমার হাতে স্যালাইন দেওয়া থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছিল পুরো দুনিয়াটা আমার অন্ধকার হয়ে আসতেছিল। 2টা রাত আমি একদম ঘুমাতে পারিনি। এদিকে বাচ্চাটাকেও আর সামলাতে পারছিলাম না। 3 দিন পর আমার পুপোরা এসে আমার কোল থেকে আমার বাচ্চাটাকে নিয়ে যায়। কারণ এই অবস্থায় আমি আমার বাবাটা টেক কেয়ার করতে পারতেছিলাম না। সারাদিন আমি ডিপ্রেশনের মধ্যে থাকতাম, কখন কি করতাম নিজেই বুঝতাম না। তারপর আমি আমাদের গ্রামের বাড়িতেই ছিলাম। দুপুরের দিকে আমার এক্স হাজবেন্ড তার বউকে আমারই শাড়ি আমারই সবকিছু পরিয়ে নিয়ে দাওয়াত খেতে এসেছে মামা বাড়িতে। তার মামার বাড়ি আমাদের বাড়ির ঠিক পাশে। 3 থেকে 4 দিন ওরা সেই বাড়িতে ছিল, কিন্তু আমার ফ্যামিলির লোক আমাকে একটিবারের জন্য জানতে দেয়নি যে ওরা এখানে আছে। কতটা দিন যে আমি খাইনি, ঠিক মতো ঘুমাইনি, গোসল করিনি সেটা নিজেও বলতে পারবো না। মনে হতো আমার গোছানো সংসার আজকে অন্য কেউ করতেছে। এগুলা ভাবতে ভাবতে প্রতিটা রাত আমি কান্না করতে করতে ঘুমিয়ে যেতাম। আমার সেই মানুষটার পাশে এখন অন্য কেউ ঘুমায়, তার শরীরের গন্ধ অন্য কেউ নেয়। এগুলা ভাবতে ভাবতে দিন দিন আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমাকে এখন দেখলে যে কেউ মনে করবে আমি একজন 50-60 বছরের মহিলা। যতই রাত বাড়তো আর যতই দিন যেতে লাগলো ততই আমার শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো। বুঝি কালকেই আমার স্বামী আমাকে বউ বলে ডাকতেছে, বুঝি আমার স্বামী কাউকে আদর করতেছে, এই বুঝি আমার স্বামীকে কেউ স্বামী বলে জড়িয়ে ধরতেছে। এগুলো যে কি পরিমাণ কষ্টে সেগুলো আমি কি করে বোঝাবো। তারা যে কি বাজে অবস্থা হয়েছে আমার, নিজেকেই এখন নিজে আয়নায় দেখে চিনতে পারি না। নিজেকে দেখলে নিজেই এখন অনেক ভয় পাই, অনেক শুকিয়ে গিয়েছি, চেহারার মধ্যে একদম রুক্ষতা চলে এসেছে। তবে যে আমি ঠিক মতো ঘুমিয়েছি সেটা মনেই পড়ে না। প্রত্যেকটা মানুষ শুধু আমাকে বোঝাতো যে ছেলের জন্য হলেও তোকে বাঁচতে হবে। আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলাম। প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আমাকে ওই সময়টাতে প্রচুর সাপোর্ট করেছে, নতুন করে আমাকে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে। আর হচ্ছে আসল টুইস্ট করে পাশের বাসার এক ভাবি এসে আমাকে বলল আমার হাজবেন্ডের দ্বিতীয় বউ নাকি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আমি যেন তাকে মাফ করে দিই। এর কথা চিন্তা করে হলেও যেন আমি তার কাছে তার সংসারে আবার ফেরত যাই। হাজবেন্ড এখন তার মামার বাড়ি এসে ঘুরঘুর করতেছে শুধু আমাকে একটা নজর দেখার জন্য। তার নাকি অনেক কষ্ট লাগতেছে আমার জন্য, তার ছেলের জন্য তার অনেক খারাপ লাগতেছে। স্বামী নাকি এখন একে ওকে অনেক রিকোয়েস্ট করে আমাকে নিয়ে দেওয়ার জন্য, কান্নাকাটি নাকি করে আমার জন্য। জানো আপু, আমি ছোটবেলা থেকে অনেক আদর যত্নে মানুষ হয়েছি। আমি শুধু সংসারটা টিকিয়ে রাখার জন্য চাকরানির মতো কাজ করে গিয়েছি। তারা যা বলেছে যা করেছে সবকিছু মুখ বুজে সহ্য করেছি। শত গালাগালি অপমান আমি শুধু মুখ বুজে সহ্য করেছি ওই সংসারটাতে থাকার জন্য। আর কখনোই ওই সংসারটাতে ফিরে যাব না। আমার ননদ, আমার শাশুড়ি কতবার আমাদের গ্রামে এসে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে গিয়েছে শুধুমাত্র তাদের সংসার থেকে তাড়ানোর জন্য। আর শাশুড়ি আর ননদ আমাকে তো শুরু থেকেই দেখতে পারতো না, আর দেখতে পারবে বা কিভাবে। তারা একসময় আমাদের বাড়িতে কাজ করতো, বাড়িতে কাজ করেই তাদের সংসার চলতো। আর আমার এক্স হাজবেন্ডের এত স্বাদের বউ, যাকে এত শখ করে বিয়ে করেছিল, বউটার জন্য আমাকে এত অপবাদ দিল। সেই বউটা নাকি তাদের টাকা পয়সা গয়নাগাটি নিয়ে রাতের বেলা ভেগে গিয়েছে। এই কথাটা শোনার পর আমার এত খুশি লেগেছে কি আর বলবো। দীর্ঘ 5 মাস পর আমার হাজবেন্ড এসেছিল আমার ছেলেকে দেখার জন্য। তাকে দেখতে দেয়নি, কারণ এতদিন যে বাবা তার সন্তানকে না দেখে থাকতে পেরেছে সে সারাটা জীবনই থাকতে পারবে। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার ছেলেটাকে নিয়ে অনেক ভালো আছি। ছেলেটাকে ওর নানা, নানু, খালা, মামা সবাই একদম চোখের মনি করে রেখেছে। ভাই দোয়া করবেন আপুরা আমার ছেলেটার জন্য। ছেলেটা যেন ওর দাদা দাদি ফুপুদের মতো বাপের মতো না হয়, ওকে যেন একটা ভালো মানুষ গড়ে তুলতে পারি। আমার জন্য দোয়া করবেন। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। আসলে খুব সহজেই ভুলে যায় যে কর্মফল আমাদের এই দুনিয়াতেই ভোগ করতে হয়। আজকে আপনি অন্যায় করছেন, কালকে অন্য কেউ আপনার সাথে তার থেকে দ্বিগুণ করে যাবে।